দিল্লির লালকেল্লা বিস্ফোরণে আতঙ্ক এখনো কাটেনি, তদন্ত চলছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সেই তালিকায় নতুন সংযোজন আত্মঘাতী হামলায় জড়িত উমর উন নবীর একটি ভিডিও। তদন্তকারীদের অনুমান ভিডিওটিতে হয়তো বিস্ফোরণের আগেই বানানো হয়েছে, যেখানে উমরকে আত্মঘাতী হামলার পক্ষে ব্যাখ্যা দিতে শোনা গিয়েছে। উমর উন নবী পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি চরমপন্থী ভাবধারায় জড়িয়ে পড়েছিলেন, এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারীরা বলছেন, হামলার ঠিক আগে তিনি নিজের মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন উমর। এতে তিনি আত্মঘাতী হামলার বিষয়টিকে ভুল বোঝা হয়েছে বলে দাবি করেন। অর্থাৎ এই ধরনের হামলাকে সমর্থনযোগ্য কাজ হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন তিনি। ভিডিওটিতে উমরকে বেশ শান্ত গলায় কথা বলতেও দেখা গিয়েছে। তিনি বলেন, অনেক সময় সমাজ কিছু বিষয়কে ভুলভাবে বিচার করে। আত্মঘাতী হামলা নাকি তেমনই এক বিষয়। তার মতে যেভাবে এই হামলাগুলিকে দেখা হয়েছে তা সঠিক নয়। এই বক্তব্য থেকেই তদন্তকারীরা বুঝেছেন, উমর হামলার আগে নিজের চরমপন্থী বিশ্বাসকে যুক্তিযুক্ত হিসেবে দেখাতে চাইছিলেন। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। তদন্তে জানা গেছে, ভিডিওটিতে আরও বেশ কিছু অংশ রয়ে গেছে যেখানে উমর হামলার উদ্দেশ্য নিয়ে খানিক ইঙ্গিত দিয়েছে। তবে পুরো ভিডিওর বিশ্লেষণ করে তবেই তারা সঠিক ব্যাখ্যা দেবেন। পুলিশ ও NIA এর দাবি, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং অনেক দিন আগেই পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। হামলার আগে ভিডিও বার্তা রেকর্ড করা হয় সেই পরিকল্পনারই অংশ। উমর উন নবী কেন চিকিৎসা পেশা ছাড়েন, কিভাবে তিনি এই পথে জড়িয়ে পড়েন তা জানতে তার পুরনো যোগাযোগ ও অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিনি দীর্ঘদিন ধরে উগ্রপন্থী প্রচারমূলক কন্টেন্ট দেখতেন এবং গোপনে তা প্রচারও করতেন। 10ই নভেম্বর রাতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর থেকেই গোটা দেশ সতর্ক হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, NSG এবং NIA। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে উমরের মোবাইল থেকে উঠে আসে এই ভিডিওটি। সূত্রের খবর, ভিডিও পাওয়ার পর তদন্তের গতি আরও বেড়েছে, কারণ এটি অভিযুক্তের মানসিক অবস্থার একটি সরাসরি প্রমাণ। পুলিশ জানিয়েছে, উমরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার অতীত সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা চলছে। পাশাপাশি তিনি কার সঙ্গে যোগাযোগ করতেন, কারা তাকে প্রভাবিত করেছিলেন, এই সব এখন তদন্তের মূল ফোকাস। তদন্তকারীদের মতে, ভিডিওটিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, হামলা করার আগে থেকেই উমর তা নিয়ে অত্যন্ত দৃঢ় ছিল এবং সমাজের সামনে নিজের কাজকে সঠিক হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছিলেন। তাই স্পষ্টতই এই ভিডিও এখন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।